আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে মুখতারাম শায়েখ, প্রবাসী স্ত্রীদের যৌন চাহিদা কিভাবে মেটালে কোনো পাপ হবে না, কিভাবে প্রবাসীর স্ত্রীরা যৌন চাহিদা মেটাতে পারবে। সুপ্রিয় দর্শক, অনেক প্রবাসী স্ত্রীরা আমাদের মাঝে এরকম প্রশ্ন করে থাকেন যে স্বামী অনেকদিন হয়েছে বিদেশে গিয়েছে, তার যৌন চাহিদা অপূর্ণ, তো স্বামীর সাথে কিভাবে যৌন চাহিদা মেটালে পাপ হবে না, এটা সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে চাই। তো আজকে আপনার প্রশ্নের দ্বারাতে আপনাকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় দিনী বোন, দেখুন, স্বামী স্ত্রী বিবাহিত জীবনের প্রথম শর্ত হচ্ছে স্বামী স্ত্রীর শারীরিক মিলন। এতে করে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে। কিন্তু ইদানিং একটা বিষয় খেয়াল করছি, একটা জিনিস ইদানিং বেড়েই চলেছে, সে বিষয়টি হচ্ছে বিয়ে করে অনেক স্বামী আছেন বউকে দেশে রেখে বিদেশে পাড়ি জমান। তো এতে করে কি হয়, আপনার স্ত্রী আপনাকে কাছে পায় না, আপনারও যখন ইচ্ছে হয় আপনার স্ত্রীর সাথে পাশে বসে একান্ত সময় কাটানোর, তখন সেই সুযোগ হয়ে ওঠে না। এমন অনেক প্রবাসী স্ত্রীরা আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে স্বামী বিদেশ, এখন প্রবাসী স্বামী তার সাথে ভিডিও কলে কথা বলার মাধ্যমে যৌন তৃপ্তি নিয়ে থাকে, এটা কি জায়েজ কিনা। এরকম অনেক দিনই বোন আমাদের কাছে জানতে চাই, বা কিভাবে প্রবাসী স্ত্রীদের জন্য চাহিদা মেটানো জায়েজ এটিও জানতে চাই। তো দেখুন, কোরআনের কোথাও এটি বলা নেই যে স্ত্রীদের রেখে দূরে থাকা যাবে। আপনি স্ত্রীকে দেশে রেখে বছরের পর বছর চলে যাবে, দেশে আসবেন না, এমনটা ইসলাম কখনো সমর্থন করে না। বরং ইসলামের ইতিহাসে এমনও ঘটনা আছে যেখানে যুদ্ধ অংশগ্রহণকারী বিবাহিত পুরুষদের বাড়িতে স্ত্রী রেখে বেশি দিন দূরে থাকার অনুমতি দেননি। আর আপনি কি করে আপনার স্ত্রীকে রেখে এতদিন বিদেশে থাকেন? স্বামী স্ত্রী উভয়েরই যৌন চাহিদা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার স্ত্রীকে রেখে বিদেশে গেলেন, আপনার স্ত্রী তার দেবর অথবা আশপড়শী কোনো পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এমন অনেকের ক্ষেত্রেই হয়। আবার এদের মধ্যে ভালো মানুষও আছে, সবাই খারাপ এমনটাও নয়। তবে স্বামী বিদেশে থাকার ফলে স্ত্রী দেশে অবৈধ কাজ করছে অথবা স্বামী প্রবাসী অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, এতে করে কি হচ্ছে, সমাজে পরকীয়া বাড়ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে, পাপ বেড়ে চলেছে। আপনি বিদেশ থেকে পাপ করবেন আর আপনার স্ত্রী দেশে থেকে পাপ করবে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। স্বামী স্ত্রী দুজনের বৈধ হালাল যে মেলামেশাটা, সেটি বাদে অন্য যে কোনো উপায়েই যদি আপনি যৌন মিলন করেন, তাহলে সেটি গুনাহই হবে। তাই স্বামীর উচিত স্ত্রীকে রেখে বেশি দিন দূরে না থাকা, আর দূরে থাকলেও স্ত্রীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। এতে করে আপনার পাপ কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এভাবে প্রশ্ন করতে হবে না যে প্রবাসী স্ত্রীদের জন্য চাহিদা কীভাবে মেটালে পাপ হবে না। আপনি কোরআন হাদিস পড়েন, আল্লাহকে ভয় করুন, আখিরাতকে ভয় করুন, দেখবেন যে এ ধরনের প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাবে না। তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে স্বামী ব্যতীত অন্য যে কোনো উপায়ে যৌন চাহিদা মেটানো গুনাহের কাজ হয়ে যাবে। আপনি নিজে বোঝার চেষ্টা করুন এবং স্বামীকেও বোঝান। অনেক প্রবাসীরা আছে যারা স্ত্রীর সম্মতি নিয়েই বিদেশে যায়, তারপরেও এমন প্রশ্ন করে যে প্রবাসীদের জন্য হস্তমিথুন জায়েজ কিনা, বা ভিডিও কলে যৌন চাহিদা মেটানো জায়েজ কিনা। তো দেখুন ভাই, আপনি প্রবাসে আছেন বলে, স্ত্রীর থেকে দূরে আছেন বলে কোনো হারাম কাজকে হালাল মনে করতে পারেন না। হারামকে হারামই বলতে হবে। যতই আপনি স্ত্রীর সম্মতিতে বিদেশে যান না কেন, দিন শেষে স্ত্রীর শূন্যতা আপনাকে অনুভব করতেই হবে। তাই প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাই, চলাফেরার মতো একটা বন্দোবস্ত করে দেশে ফিরে আসেন। টাকা পয়সা জীবনের প্রকৃত সুখ না। স্ত্রীকে দেশে রেখে, সন্তানকে দেশে রেখে বেশি দিন দূরে থাকেন না। হয়তো বউকে নিয়ে যান, নয়তো একটা নির্দিষ্ট সময় প্রবাসী থেকে দেশে চলে আসুন। তো প্রিয় দিনী বোন, আপনি যে প্রশ্নটি করেছেন যে স্বামী প্রবাসে থাকলে অন্য উপায়ে যৌন চাহিদা মেটানো যাবে কিনা, তো সেই বিষয়ে বলা যায়, দেখুন, এটার কোনো সুযোগ নেই। এটি অত্যন্ত হারাম কাজ, এটি থেকে বিরত থাকবেন। তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ ও দিন মেনে চলার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।